Hello guys, I am Tithi and I am Tushar. Back to channel Vlogs of Tithi Tushar. Mainly আমরা এত চকমকে সেজে দুজন মিলে যাচ্ছি হলো বনগা। কারণ আগের ব্লগে আমরা বলেছি যে দুদিন বাদে দিদির বার্থডে, মানে আজ রাত 12টায় আমরা কেক কাটাতে যাচ্ছি, মানে কালকে দিদির মেইনলি বার্থডে। কোন দিদি? তুমি নিজে বললে না। আরিয়সী দিদি। যাই হোক, মেইন বিষয় হচ্ছে আমার মানে দুজনের থেকে আমার বেশি কোথাও থেকে ঘুরে আসার পরে প্রথমত কোনো পাহাড় বা কোনো সমুদ্রে ঘুরতে যাই, সেখানে জলে ঝাপাঝাপি করলে ঠান্ডা লাগা, আর পাহাড়ে তো ঠান্ডা এমনিতেই রয়েছে, তো সেইগুলো একসাথে মিলিয়ে মিশিয়ে অ্যাকশনটা আমার বাড়ি আসার পরে হয়, যে কারণে গলাও ধরে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আমার কথা শুনে। অনেক কিছু প্ল্যান ছিল, কলকাতায় যাওয়ার অনেক কিছু কেনাকাটির বিষয় ছিল, কটা আর্জেন্ট কাজও ছিল, তো সেইগুলো তো আলটিমেটলি কিছু হয়নি। ভেবেছিলাম আজকে যাব না, একেবারে কালকেই যাব, কিন্তু দিদি একটা ভয়েস রেকর্ড পাঠিয়ে যে পরিমাণ বকা দিয়েছে, ঝটপট রেডি হয়ে গেছি। ডান। আজকে কপালটাই খারাপ, বেরোনোর সময় 10 বার ধরে কারেন্ট যাচ্ছে, আর এখন যখন ফাইনাল একদম বেরোচ্ছি সেই সময় তো কারেন্ট নেই। এখন আমরা হাফ রাস্তা এসেছি, মানে হাফ রাস্তা না, মানে আর 20 মিনিট মতো বাকি দিদির বাড়ি যেতে। 12টা বাজতে 1 মিনিট বাকি। কলটা করে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি কই? 12টা বাজতে 1 মিনিট বাকি। এই যে দাদা, ওয়াও কেকটা কি সুন্দর। হ্যাঁ, আমি তো ভাবছি কাট করে ফেলেছে নাকি, ওরকম কেন? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear টক দই। পুরো টক দইয়ের মতোই সেজেছে আজকে, দেখো সাদা। চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ এই এরিয়াটা পুরোপুরি ফাঁকা, আর এতক্ষণ এখন না দাঁড়ানো। তার থেকে বড় বিষয় কি জানো, আমি একটা জিনিস ভাবছি, সেই তো আমাদের যেতেই হচ্ছে, বেকার ঝাড় খেয়ে আমরা সেই এত লেটে 12টা বেজে গেল যাচ্ছি, তার আগে আগে চলে গেলেই হতো। চলো ফাইনালি আমরা চলে এসেছি টক দইয়ের বাড়িতে। আর টক দই মানে হচ্ছে আরিয়সী, আর এই টক দই নামে ডাকার একটা রিজন আছে, যেটা তোমাদের আমি টাইম করে বলবো। আর এই যে এইটার জন্য 1.5 হ্যাপি বার্থডে টক দই, হ্যাপি বার্থডে। ওরা যে আমাকে কেন নামটা দিয়েছে সেটা তোমাদের পরে বলবো। তারপর এইসবের কি দরকার ছিল? এটাতে একটা সারপ্রাইজ আছে, কিন্তু সেই সারপ্রাইজটা আমার মনে হয় আলু ভাতে আর ভাত হয়ে গেছে। আই থিঙ্ক কেক আছে এটা। তোমার দাদা আমাকে যে কেকটা দিয়েছে ওটাও আলু ভাতে। মেনলি আমি ব্যারাকপুর থেকে বনগা নিয়ে এসেছি। এটা কি সুন্দর, আমি সুন্দর ব্যানি করেছি। আমার কিছু করে দেবে কিন্তু একদিন। নিয়ে এসো টক দই, টক দই ফ্লেভারের কেক এনেছে। তুষার বলেছিল আমাকে টক দই ফ্লেভারের কেক খাওয়াবে, টক দই ফ্লেভারের কেক নিয়ে এসেছে। তোমার মেনুটা দেখো প্লিজ, আমাকে বানিয়ে দেবে বলছো। কেমন আছো বাবা? জিওরে বাহুবলী, পুরো ট্রাভেলার বয় লাগছে, পুরো দেখ বাহুবলী লাগছে। আমরা স্টেশনের কুলি মুন্ডু গেছে। কেকটা কত হ্যাপি বার্থডে গুড গাই। এখানে তো টক দই লেখার কথা ছিল, আমি আগে থেকে গুড গার্ল লিখে ফেলেছি। সো স্যাড। আমি বলি গাইজ, আমার এবছর মিউজিক থিমে কেক কাটার ভীষণ ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেহেতু অর্ডার দিয়েছি 3 টাকার কেকে না, মিউজিকটা আসছে না, মানে মিউজিক থিমের উপর ভালো আসছে না, ওটা একমাত্র 1 পাউন্ডেরই হবে। তো এটার জন্য তোমাকে অনেক অনেক নামটা হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ দিদি তুষার আমার জন্য এত দূরে আসার জন্য, আজকে দিনটাকে স্পেশাল করার জন্য। এটা আমার ফার্স্ট টাইম তোমাদের সাথে কাটানো বার্থডে। আসবো না কেন, কারণ আজ আমাদের নুনুর জন্মদিন। তোরা 500 টাকার কেক কিন, 500 টাকার কেক। আজ আমাদের নুনুর জন্মদিন, তোরা 500 টাকার কেক কিন, আজ আমাদের নুনুর জন্মদিন।
নাও ফ্লেভারটা ভালো। এই হ্যাঁ ফ্লেভার তুমি কি বলেছিলে বাবু? চকলেট এই যে না নাও। আরে তুমি নাও আগে, নাও না আগে বলু। এবার হাতটা সত্যি ভেঙে যাবে, তখন তো গলা ভেঙে গেছে। A few moments later. শুধু এটা না, আরেকটা গিফট আছে। দেখো কত কিছু নিয়ে এসছে আমার জন্য। দেখো এই মেয়েটা আমাকে তুমি বলে রোজ গার্লের, আর তুমি এটা কি মানা। আমি চেয়েছিলাম যে দিদিকে যে গিফটটা দেবো সেটা দিদির পছন্দেরই হোক, যে কারণে আমি যখন কিনতে যাই তখন দিদিকে আমি ভিডিও কল করেছিলাম। তো যখন দেখলাম যে আমি পছন্দ মতো পেয়ে গেছি, তাহলে তো সারপ্রাইজটা রইলো না, তাই না? যদি আমি দেখিয়ে দিলাম, তো আমি দিদিকে বলছি ওটা না দিদি কেউ একটা নিয়ে নিয়েছে, কেউ না অর্ডার করে দিয়েছে, নিয়েছে। আমার তাতে কি হয়েছে বাবা, তোমরা আসছো, এটাই আমার কাছে অনেক অনেক। এটা যে তালা দেখো, পুরো তালা। পছন্দ হয়েছে? খুবই খুবই তুষার, থ্যাংক ইউ ভাই। শাড়িটা আমি পরবো, শাড়িটার সাথে ঘুরেটা ভাবে যাচ্ছে। যেহেতু এই ব্লাউজ পিসটা নেই এখন আমার ঠিকঠাক গায়ে, এটা আগামীকাল পরবো না, কিন্তু সামনে শ্রাবণ মাসের পুজো আসছে, তো আমি তখন এটা পরবো। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। মামা ভালো আছো? আরে ভালো আছো মামা? কালকে তো তোমরা দেখলে যে আরিয়সীদির মামা বাড়ি থেকে সবাই এসেছিল, তারপরে আমরা অনেক মজা করেছি, অনেক। আর যেটা মজা করতে করতে আমাদের ঘুমোতে টাইম হয়ে যায় 6টা সাড়ে 6টা সকাল। তারপরে আমরা ঘুমাই, আর এখন বেলাতে আমরা ঘুম থেকে উঠেছি। তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে মানে লাঞ্চ খাওয়ার সময় আমরা এখন ব্রেকফাস্ট খাবো গাইস। গুড ইভিনিং। কোইন্সিডেন্টলি আমাদের ড্রেস অনেকটা ম্যাচ না, পুরোটাই ম্যাচ হয়ে গেছে। আমরা কিন্তু মানে ম্যাচিং করিনি, বাট ম্যাচিং হয়ে গেছে। তুমি এখানে কি করছো? ওখানে দিদির আশীর্বাদ হচ্ছে তো, চলো। হ্যাপি বার্থডে না, ও আমাকে টক দই নাম দিয়েছে। টক দই খাইয়ে দাও। খাওয়া ভাই, টক দই খাওয়ার পরে খাও। আশীর্বাদ পর্ব শেষ, আর এখন দিদি খেতে বসেছে, আর এখন আমরাও যাচ্ছি তাড়াতাড়ি খাবার দাবারটা সেরে ফেলতে। 2 দিন কি সুন্দর গরম ছিল, আজকে বার্থডে আজকেই একদম ভাসিয়ে দিয়েছে। টোপর মাথায় দিয়ে ছাতনা তলাতে মালা বদল হবে এই রাতে। দিদির একটু বেশি সাহস হয়েছে। তোমার বউ দেখেছো তো, হাওয়াও জ্বালা না হাওয়াও জ্বালা। 2 hours later. বুকুকে পেয়ে আমাকে ভুলে গেছে। তুই কিন্তু আমার জায়গা নিয়ে নিচ্ছিস। পচা প্র্যাকটিস হয়ে যাচ্ছে বিয়ের জন্য। একটু কাছে তুমি না দাদা একটু বি হবে, ডাবলু যেন হয় না। দিদি আমার স্কিনটা একটা সাইড করতে হবে, নাহলে না এটা দাদার ফেসে তোমার স্কিনের লাইটে শ্যাডোটা আসছে। চলো ফাইনালি ভালোই ভালোই সবকিছু কমপ্লিট হলো। আমরা ভীষণ মজা করেছি। এবার আমাদের খেতে হবে, কারণ দিদি নালে ভীষণই রেগে যাবে, বারবার এসে বলতে চল তোরা খেতে বস খেতে বস। কিন্তু দিদিকে ছাড়া কি আমরা খেতে বসবো? ভালো লাগে সেটা বলো। আমরা 4 জনে একসাথে বসবো। মালতী মাসি গো পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাইলে চাইলে। সংসার সুখের হবে ভেবে তোমায় রেখেছিলাম উধাও আলু বেগুন। ফাইনালি
নাচা গানা করে খাওয়া দাওয়া করে আমরা জাস্ট ঘরে এলাম। এবার ড্রেস গুলো চেঞ্জ করবো, তারপর আবার তোমাদের ওইসব কথা ছাড়ো, আমি এটা বলার সুযোগই পাইনি যে তোমার কাছে কতটা ভালো লাগছে বাবু। এই শাড়িটা পরে নিশ্চয়ই অবভিয়াসলি আমি জানি তোমার তো ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। সব থেকে বেশি যেটা আমার এখন মনে হচ্ছে, মানে আমি যখন শাড়িটা পরেছি আমার এটাই মনে হচ্ছিল, আমার কমেন্ট বক্স এবারেও ভরে যাবে দিদি শাড়িটার লিঙ্ক দাও, কোথা থেকে কিনেছো। তো সুন্দর শাড়িটা আমি কিনেছি জিও এন্দিলা স্টোর থেকে, যেখান থেকে আমি বেশিরভাগই পার্টি ওয়্যার ড্রেস কিনি, যেটা আমার অল টাইম ফেভারিট স্টোর। আমি জানি না এই আলোতে কতটা শাড়িটা বোঝা যাচ্ছে, ডেসক্রিপশনে দিয়ে দিও অবশ্যই নাম্বারটা। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, যে মেলায় দোকান কত সারি সারি, মাটির পুতুল রকমারি, চলতে যাব আমি তুমি। আমরা এই কদিন খুব মজা করেছি, সবাইকে অনেক 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 থ্যাঙ্কস দিলে এটা বাইরের পর হয়ে যাবে। আমি এতটা মেন্টাল এবং আমি এই মেন্টাল গুলোকে পাবো, তোমরা চলে যাচ্ছে এখন, সত্যি অনেক অনেক মিস করছি। আবার তাড়াতাড়ি প্লিজ দেখা হোক আমাদের, অনেক খারাপ লাগছে। আমরা কিন্তু এইভাবে কথা বলি না, আমরা অ্যাকচুয়ালি নরমালি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা যেহেতু এরকম মেন্টাল, তো আমাদের মেন্টালিটির এই মানুষগুলোকে পেয়ে আমাদের খুব ভালো লাগছে, কিন্তু এখন ওরা চলে যাচ্ছে তাই মনটা খুব খারাপ লাগছে। কিন্তু এইভাবে নয়, কিভাবে কথা বলতে হবে। কিন্তু আগামীতে অনেক প্রোগ্রাম আছে, তাই মন খারাপ করার দরকার নেই, কারণ আমাদের নিয়ে যাও। কদিন পরে তো আমরাও যাচ্ছি, নিয়ে আসবো তখন বুকুকে। খুব মিস করবো মনা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা ভাই, সাবধানে যাবেন। টাটা।